আপনার পুত্রবধূরে নিয়ে বাজারে নানান কথা শোনা যাইতেছে। আমি মানলাম সব সত্য না। মানুষ মিছা কথা কইতেছে, যারা কইতেছে হ্যাঁ উপরে আল্লাহর গজব পড়বো। এই যে বুড়া মিয়া, ও বুড়া মিয়া, এদিকে আসেন। আরে কাছে আসেন, আপনার পায়ে ভালো হইল, নাহলে তো আপনার বাড়ি বন্ধু আমার যাইতে হইতো। আপনি আপনার বাড়ি যাইবেন কি দরকারে? বুড়া মিয়া, আমরা হলাম সুশীল সমাজের প্রতিনিধি। এলাকার ভালো মন্দের দিক নির্দেশনা দেওয়াটা আমাদের ডিউটি। কারো যদি বুদ্ধির বিনাশ ঘটে, সেই বুদ্ধির ঘাটতি তো আমাদের পূরণ করতে হয়। ও, আপনি তাইলে আমার বুদ্ধির ঘাটতি পূরণ করতে আমার লাগে দেখা করতে চাইছিলেন, তাই না? বুড়া মিয়া, এটা তো রাগ গুসা করার বিষয় না, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, মানুষ ওই টাকার অভাবটাকেই অভাব মনে করে, কিন্তু বুদ্ধির ঘাটতিটাকে উনি অভাবই মনে করেন। বুঝলেন বুড়া মিয়া, এটাই হচ্ছে মানব জাতির সবচাইতে বড় ট্র্যাজেডি। আপনি কি আর কিছু কইবেন? শুরুই তো করলাম না, এতক্ষণ যা বললাম সেটা তো ভূমিকা। শুনেন, আপনার পুত্রবধূরে নিয়ে বাজারে নানান কথা শোনা যাইতেছে। আমি মানলাম সব সত্য না, কিন্তু যার রটে তার কিছু না কিছু তো ঘটে। মানুষ মিছা কথা কইতেছে, যারা কইতেছে হ্যাঁ উপরে আল্লাহর গজব পড়বো। বুড়া মিয়া, গজব পড়লে এই 2-4 দিনের ভিতরে কারো না কারো উপরে পড়ে যেত। তা যখন পরে নাই, বললাম ওই গজবের লাইন ছেড়ে দিয়া সামাজিক লাইনে চিন্তা করতে হইব। আপনি এক কাজ করেন, আপনি পুত্রবধূরে বিবাহ দিয়ে দেন। সে তো কাউরে বিবাহ করতে রাজি না। বরকত এত ভালো মানুষ, আমি রাজি ছিলাম, কিন্তু সে কাউরে বিবাহ করতে রাজি না। হয়তো বুড়া মিয়া ভুল লাইনে মেহনত করা শুরু করে দিয়েছে। আপনার উচিত ছিল আশেপাশে কাউরে খোঁজা। হাজরার মার কারোর সাথে যদি প্রেম থাইকেই থাকে, না না আমি বলতেছি না আছে, কিন্তু থাকতেও তো পারে। তো যদি থাকে তাহলে তো ওই ভিন গ্রামের কারোর সাথে নাই, এই আশেপাশে কারোর সাথে আছে। তাই আমার বিবেচনা বলতেছে আপনার ওই আশেপাশে খোঁজা উচিত। মিয়া, চাচাজান ঘরে আছেন? চাচাজান, চাচা, দাদা তার মনে হয় বাড়তে নাই, অসুবিধা হওয়ার চান্স আছে, মানে মনে কাটতে পড়ি। চুপ থাক, কথা কবি না, খাড়া থাক। চাচাজান বাড়িতে নাই? চাচা নাই তো, লন যাই গে।